সর্বপ্রথমেই আমি আমার আন্তরিক প্রণাম নিবেদন করি ঠাকুর, মা ও স্বামীজি দিব্যত্বৈর শ্রীচরণ পদ্মে। নমস্কার ও শুভ সন্ধ্যা সকলকে। উপস্থিত সকলকেই জানাই আমার আন্তরিক প্রণাম এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ভরা স্বাগত। আজ 1 মে 2026। যেমনটা আপনারা সকলেই জানেন, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠার 130তম বর্ষ উদযাপন করার জন্য। আজকের এই দিনটি আমাদের সকলের কাছেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সঙ্ঘ রামকৃষ্ণ মঠ ও মিশন শুধুই একটি প্রতিষ্ঠান বা সংগঠন নয়, বরং এটি এক জীবন্ত আদর্শ, এক নিরন্তর সেবার মাধ্যম। আত্মন মোক্ষার্থম জগতে হিতায় চ, এই আদর্শকে সামনে রেখেই রামকৃষ্ণ মিশন শুধুমাত্র সেবার ক্ষেত্রেই নয়, বরং মানুষের অন্তরের জাগরণেও সমানভাবে কাজ করে চলেছে। আমাদের জীবনে নৈতিকতা, মূল্যবোধ, সৎ জীবনের শিক্ষা, আধ্যাত্মিক চেতনা, সহানুভূতি ও আত্মনিয়ন্ত্রণের মতো মূল্যবোধ শিক্ষার ক্ষেত্রেও নিরলসভাবে কাজ করে চলেছে এই সংঘ। সর্বপ্রথম আমি আমার আন্তরিক প্রণাম নিবেদন করি অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ পূজনীয় স্বামী শুদ্ধিদানন্দজি মহারাজ ও অদ্বৈত আশ্রমের ম্যানেজার পূজনীয় স্বামী বেদব্রত নন্দজি মহারাজকে। একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে উপস্থিত জানাই উপস্থিত সকল বরিষ্ঠ সন্ন্যাসীবৃন্দ ও ব্রহ্মচারীগণকে, যাদের আশীর্বাদ, স্নেহ ও ভালোবাসা ছাড়া আজকের আমাদের এই উপস্থাপনা কখনোই সম্ভব হয়ে উঠত না। অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের পক্ষ থেকে সাদরভাবে স্বাগত জানাই উপস্থিত সমস্ত অভিভাবকগণ, বয়োজ্যেষ্ঠ ও ভক্তমণ্ডলীকে। আজ এই ব্যস্ত দৈনন্দিন সময়সূচি, ব্যক্তিগত নানান দায়িত্ব ও কর্মব্যস্ততার মাঝেও আজ আপনারা সকলে আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। এর জন্য আমরা সত্যি আপনাদের সকলের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। সর্বোপরি স্বাগত জানাই অদ্বৈত আশ্রম বিবেকানন্দ স্টাডি সার্কেলের প্রতিটি যুবকবৃন্দকে, যারা আজ আমাদের এই অনুষ্ঠানের মূল প্রাণ। আমাদের আজকের অনুষ্ঠানের মূল উপস্থাপনা একটি গীতিয়ালেখ্য, সংঘমূরতি শ্রী রামকৃষ্ণ, যার মাধ্যমে আমরা জানতে পারব কিভাবে এক মহান ভাবধারার সূত্রপাত থেকে ধাপে ধাপে গড়ে উঠল আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশন। মূল অনুষ্ঠানে প্রবেশের পূর্বেই বৈদিক মন্ত্র পাঠ করা আমাদের ঐতিহ্য। বৈদিক মন্ত্র পাঠ করার জন্য মঞ্চে বিনীতভাবে আসার জন্য অনুরোধ করব আমাদের স্টাডি সার্কেলের বর্তমান কোঅর্ডিনেটর পূজনীয় স্বামী কবিশানন্দজি মহারাজকে। মহারাজ এখানে স্টেজ থেকে মন্ত্র উচ্চারণ করবেন। আপনাদের সকলকে অনুরোধ করব মহারাজের উচ্চারণের পর সেটি শুনে আমাদের সকলের সঙ্গে আপনারা সেটি আবৃত্তি করবেন, যাতে আজকের এই পবিত্র দিনের মূল নির্যাস আমরা সকলেই নিজেদের অন্তরে গ্রহণ করতে পারি।